আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ বেসিক টু ইন্টারমিডিয়েট কোর্সে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের সাথে অলরেডি 45+ পিপল জয়েন আছে, অ্যান্ড আমাদের কোর্সে এনরোলমেন্ট হচ্ছে 100+। অনেকে এখন পর্যন্ত জয়েন করেনি। তো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আজকের এই ক্লাসে আমরা আই সম্পর্কে জানবো, মিন্স নিজেকে সম্পর্কে জানবো। এভাবে আমরা নিজেকে বলতে পারি। ওকে, আই, আমি। বাট ইংলিশের ক্ষেত্রে এটা আই, আমি নিজেকে এভাবে বলতে হয় না, বা এভাবে বলা যায় না। বলতে হয় আই অ্যাম, আমি হলাম। ওকে। বাংলায় আমরা বলি কি, আমি সুখী। কিন্তু ইংরেজি থেকে এটা কি বলবো? এটাকে বলতে হয় আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। আমরা বাংলা যেভাবে বলি আমি সুখী, বাট ইংরেজি থেকে এটাকে বলতে হয় আই অ্যাম হ্যাপি, আমি হলাম সুখী। সো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দিস ইজ হাসান, এটা হলো হাসান। আই এম হাসান, আমি হলাম হাসান। আই এম আ বয়, বয় মানে ছেলে। আমি হলাম একজন ছেলে। আই এম 12 ইয়ার্স ওল্ড, আমি 12 বছর বয়সী। আই এম হ্যাপি, আমি হলাম সুখী। ওকে। আই এম টল, আমি হলাম লম্বা। ওকে। আই এম, আমি হলাম। অ্যান্ড এই যে নোটটা খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে আই এম আ। ওকে। আমি হলাম একজন। আই এম আ ডক্টর, আই এম আ ইঞ্জিনিয়ার, আপনি যে কোনো কিছু বলতে পারেন। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ রাফিক, এটা হলো রাফিক। আই এম রাফিক, আমি হলাম রাফিক। সে নিজে নিজে বলছে আমি হলাম রাফিক। আই এম আ ডক্টর, সে সে বলছে আমি হলাম একজন ডাক্তার। আই এম সাকসেসফুল, আমি হলাম সফল। আই এম স্মার্ট, আমি হলাম বুদ্ধিমান। স্মার্টের বাংলা হচ্ছে বুদ্ধিমান। ওকে। আই এম রিচ, রিচ মানে হচ্ছে ধনী, আমি হলাম ধনী। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। আই ভার্ব। সো আমি কিছু করি বলতে আমরা প্রথমে আই নিজেকে অ্যাড করব, এন্ড এরপরে ভার্ব প্রকাশ করব। ওকে। সো আমি সাধারণত কিছু করি, ওকে, করছি বা করেছিলাম এমনটা না, আমি সাধারণত কিছু করি, রেগুলার সাধারণত কিছু করি। ওকে। আমি সাধারণত কিছু করি, এই ধরনের কথা বলতে আই প্লাস ভার্ব বলবেন। ওকে। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি এখন খাচ্ছি না কিন্তু। ওকে। আমি পূর্বে খেয়েছিলাম এমনটা না, আমি খাই, সাধারণত ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে, এখন খেলছি না বা পূর্বে খেলি নাই এমনটা না, আমি সাধারণত খেলি। ওকে। ওকে। দিস ইজ শাফিন, আই এম শাফিন, আমি হলাম শাফিন। আই এম আ স্টুডেন্ট, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, আমি হলাম একজন ছাত্র। আই স্টাডি ইন ক্লাস 3, আই স্টাডি আমি পড়াশোনা করি। কোথায় পড়াশোনা করে, এই জন্য আমরা ইন ব্যবহার করি। ইন ক্লাস 3, আমি ক্লাস 3-তে পড়াশোনা করি। ওকে। আই ইট রাইস, আমি সাধারণত ভাত খাই। ওকে। আই ইট রাইস, আমি ভাত খাই। ওকে। আই গো টু স্কুল, একটা কথা মনে রাখবেন, গো এর পরে টু বসে। ওকে। আমি কোথায় যাই? স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। ওকে। সাধারণত করে, এখন করছে না কিন্তু। আই রিড বুকস, আমি বই পড়ি। রিড মানে হচ্ছে পড়া, বুকস মানে বই। আই রিড বুকস, আমি বই পড়ি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি সাধারণত ফুটবল খেলি। আই প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ড। সো এখানে যে উইথ শব্দটা অ্যাড হয়েছে, এটা কেন? যে উইথ বলতে বোঝানো হয়েছে যে কারোর সাথে। ওকে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি উইথ মাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে ক্রিকেট খেলি। ওকে। সো এখানে বাংলাটা দেওয়া আছে, আমি হলাম শাফিন, আমি হলাম একজন ছাত্র, আমি পড়ি ক্লাস 3-তে, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি আমার দাঁত ব্রাশ করি। ওকে। আমি বই পড়ি, আমি ফুটবল খেলি, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুর সাথে। ওকে। এখানে নোট তো দেওয়া আছে, খেয়াল করবেন। গো এর পরে টু বসে, উইথ মানে হচ্ছে সাথে। আই এম উইথ সাদমান, আই এম উইথ লাকি। ওকে। উইথ, যদি আপনি বলতে চান যে আমি এর সাথে আছি, আমি ওর সাথে আছি, আপনি বলতে পারেন উইথ, আপনার নামটা বলবেন আমি আই এম উইথ লাকি। ওকে। আপনি উইথ অ্যাড করে তাকে তারপর তার নামটা বলবেন। আই এম উইথ সাদমান। সো এখানে এক্সাম্পলটা আছে যে আই এম উইথ সাদমান, আমি সাদমানের সাথে আছি। যদি আপনার বাবা আপনাকে ফোন ফোন করে যে তুমি কোথায়, আপনি তখন বলতে পারেন যে আই এম উইথ সাদমান, আমি সাদমানের সাথে আছি, বা আমি সাদমানের সাথে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ সাবিনা, এটা হলো সাবিনা। আই এম সাবিনা, আমি হলাম সাবিনা। আই এম হাউস ওয়াইফ, হাউস মানে কি, গৃহিণী। ওকে। আই এম আ হাউস ওয়াইফ, আমি হলাম একজন গৃহিণী। আই কুক ফুড, কুক মানে কি, রান্না করা। ওকে। ফুড মানে খাবার। আই কুক ফুড, আমি খাবার রান্না করি সাধারণত, নট এখন করছি না। ওকে, বা পূর্বে করেছি এমনটা না। আই কুক ফুড, আমি সাধারণত খাবার রান্না করি। আই কুক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা রান্না করি। ওকে। আই কুক লাঞ্চ অ্যান্ড ডিনার, আমি দুপুরের খাবার এবং রাতের খাবার রান্না করি। আই ক্লিন দ্য হাউস, আই ক্লিন মানে আমি পরিষ্কার করি, দা মানে নির্দিষ্ট কোনো একটা জিনিসকে বোঝানো হয়েছে। হাউস মানে কি, ঘর। ওকে, বাড়ি। আই ক্লিন দ্য হাউস, আমি ঘর পরিষ্কার করি।
আই ওয়াশ ক্লোথস, ওয়াশ মানে কি, ওয়াশ মানে হচ্ছে কোনো কিছু আর কি, সরি, ধুই আর কি, ধোয়া আর কি। ওয়াশ মানে হচ্ছে ধোয়া বা কোনো কিছু একটা, মানে হ্যাঁ, আমরা সাধারণত ওয়াশ ব্যবহার করি, সেটা হচ্ছে কোনো কিছু কাপড় কাচার জন্য আর কি। আই ওয়াশ ক্লোথস, ক্লোথস মানে কি জামা কাপড়, আমি জামা কাপড় ধুই। ওকে, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি, টেক কেয়ার, টেক মানে নেওয়া, কেয়ার মানে যত্ন, আমি যত্ন নেই, কার যত্ন নেয়, এই জন্য আমরা ওয়াফ ব্যবহার করি, এর যত্ন নেই, ওয়াফ বা এর, ঠিক আছে। অফের ইয়া হচ্ছে বাংলা হচ্ছে এর। আমি যত্ন নেই, কার যত্ন নেই, আই টেক কেয়ার অফ মাই ফ্যামিলি। আপনি বলতে পারেন যে আই টেক কেয়ার অফ মাই ক্যাট, আমি যত্ন নেই আমার বিড়ালের। ওকে, ওকে, বাংলাটা পড়ে নিই আমরা। আমি হলাম সামিনা, আমি হলাম একজন গৃহিণী, আমি খাবার রান্না করি। ওকে, আমি নাস্তা রান্না করি, আমি দুপুরের খাবার ও রাতের খাবার রান্না করি, আমি বাসা পরিষ্কার করি, আমি জামা কাপড় ধুই, আমি দেখভাল করি আমার পরিবারের। ওকে, ওকে, টেক কেয়ার অফ, এখানে নোটটা খেয়াল করবেন, টেক কেয়ার অফ এরপরে আপনি যা কিছু, যা মানে যার ইচ্ছে তার নাম দিতে পারেন। আই টেক কেয়ার অফ, আই টেক কেয়ার অফ মাই ক্যাট, যেটা আমি বললাম একটু আগে। মাই মানে আমার, অ্যান্ড মানে হচ্ছে এবং। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আই অ্যাম ভার্ব প্লাস আইএনজি, আমি কিছু করছি এখন, রাইট নাও আমি কিছু করতেছি, আমি এখন কি করতেছি, এটা বলতে আমরা বলতে পারি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলছি। ওকে, রাইট নাও আমি কিছু একটা করতেছি। নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ জাহির, এটা হলো জাহির। আই এম জাহির, আমি হলাম জাহির। আই এম সিটিং অন আ চেয়ার, আই এম সিটিং মানে কি, আই এম সিট মানে আমি বসে আছি। ওকে, সো সিটিং আমি বসে আছি মানে রাইট নাও কিছু একটা করতেছি, সিট মানে বসা। ওকে, সো এখানে রাইট নাও কিছু একটা করতেছি মানে কন্টিনিউয়াস, সো এর জন্য আমরা আইএনজি অ্যাড করি, সেটা হচ্ছে আইএনজি। ওকে, আই এম সিটিং অন আ চেয়ার, ওয়ান মানে হচ্ছে কোনো কিছুর উপরে, আর পরে হচ্ছে এ এন্ড পরে হচ্ছে চেয়ার। ওকে, চেয়ার, আমি কোনো কিছুর উপরে বসে আছি, কার উপরে বসে আছে, চেয়ারের উপরে বসে আছে। আই এম সিটিং অন আ চেয়ার, আমি একটা চেয়ারের উপরে বসে আছি। আই এম ওয়াচিং টিভি, ওয়াচিং, ওয়াচ মানে হচ্ছে দেখা, বাট কন্টিনিউয়াস মানে এখন করতেছে আর কি, ওয়াচিং এর জন্য আইএনজি যুক্ত হয়েছে। আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখতেছি। ওকে, ওয়ান কিছুর উপরে, এখানে নোটটা খেয়াল করবেন। ওকে, নেক্সট স্লাইড চলে যাই আমরা। দিস ইজ রিফাত, এটা হলো রিফাত। আই এম রিফাত, আমি হলাম রিফাত। আই এম স্টাডিং, আমি পড়াশোনা করি। আই এম রিডিং বুকস, আমি বই পড়ি, রাইট নাও বই পড়তেছে। আই এম লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখি। ওকে, বা শিখতেছি, বর্তমান রাইট নাও শিখতেছি, আমি ইংরেজি শিখতেছি। ওকে, আমরা কি বলতে পারি, আই এম লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখতেছি। আই এম সিটিং অন আ চেয়ার, যেটা আমরা বললাম। আই এম সিট মানে, সিট মানে হচ্ছে বসা, বাট রাইট নাও করতেছে এই জন্য আইএনজি যুক্ত হয়েছে। আই এম সিটিং, কোনো কিছুর উপরে বলতে আমরা ওয়ান ব্যবহার করি, কার উপরে বসে আছে, আ চেয়ার, একটা চেয়ারের উপরে বসে আছে। আই এম সিটিং অন আ চেয়ার। ওকে, লার্ন মানে হচ্ছে শেখা, টিচ মানে পড়ানো। ওকে, নোটটা খেয়াল করবেন, লার্ন মানে হচ্ছে শেখা, কোনো কিছু শিখতেছি আমরা। আই এম লার্নিং ইংলিশ, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। ওকে, আর টিচ মানে হচ্ছে পড়ানো, আমি টিচ করতেছি আর কি, আমি আপনাদেরকে পড়াচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আই ভার্ব পাস্ট টেন্স, আমি পূর্বে কিছু করেছি। ওকে, আমরা পূর্বে কিছু করেছি, কিছু করা পূর্বে শেষ হয়ে গিয়েছে, এমন কথা বলতে আই ভার্ব প্লাস পাস্ট টেন্স বলবেন। আই এট রাইস, ওকে, আই এট রাইস। ইট মানে হচ্ছে কি, খাওয়া, আমার সাথে বলবেন, ইট মানে কি, খাওয়া। ওকে, বাট এটার পাস্ট টেন্স হচ্ছে এট। ওকে, এট, এ টি ই। আই এট রাইস, আমি ভাত খেয়েছি। ওকে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি ভাত খেয়েছো, আপনি বলতে পারেন আই ইট রাইস, আমি ভাত খেয়েছি। ওকে, ইট না, এট। ওকে, পূর্বে খেয়েছি। আই প্লেড ফুটবল, প্লে মানে হচ্ছে খেলা, বাট এটার পাস্ট টেন্স করতে এটাকে প্লেড বলে, ইডি যুক্ত হয়েছে এখানে। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। ওকে, দিস ইজ সামিহা, এটা হলো সামিহা। আই এম সামিহা, আমি হলাম সামিহা। আই ইট ব্রেকফাস্ট, আমি সকালে নাস্তা করেছি। আই ওয়েন্ট টু স্কুল, আমরা বলছিলাম যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বাট স্কুলে গিয়েছি, এই জন্য আমরা কি, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। ওকে, আই লার্ন ইংলিশ, বাট ইডি যুক্ত হয়েছে, এটা পাস্ট টেন্স, লার্ন মানে হচ্ছে শেখা, বাট এটাকে পাস্ট টেন্স করার জন্য এখানে ইডি যুক্ত করতে হয়। তো আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আই প্লেড ফুটবল, আই প্লেড উইথ মাই ফ্রেন্ডস। ওকে, আই প্লেড, আমি মানে প্লে মানে হচ্ছে খেলা, আমি খেলেছি, বাট ইডি যুক্ত হয়েছে না, আমরা পাস্ট টেন্স এটাকে বলা হয় ইডি, যখন যুক্ত হবে যখন এটাকে বলা হয় পাস্ট টেন্স। ওকে, প্লেড উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলেছি আমার বন্ধুর সাথে। ওকে, আমি হলাম সামিহা, আমি নাস্তা খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি ইংলিশ শিখেছি, আমি আমার বন্ধুর সাথে
খেলেছি। ওকে, এখানে নোটস খেয়াল করবেন আপনারা, এখানে পাস্ট টেন্স গুলো দেওয়া আছে। এটা হচ্ছে ইট এর পাস্ট টেন্স হচ্ছে এট, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, লার্ন এর পাস্ট টেন্স হচ্ছে লার্নড, প্লে এর পাস্ট টেন্স হচ্ছে প্লেড। খুব অল্প কিছু, এগুলা মনে রাখবেন। ওকে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, দিস ইজ কারিম, এটা হলো কারিম। ওকে, আই এম কারিম, আমি হলাম কারিম। আই woke up at 7 a.m. সো নোটটা খেয়াল করবেন। woke up মানে কি? সকালে কখন আপনি ঘুম থেকে উঠেছেন। ওকে, ঘুম থেকে ওঠা। বাট এটার পাস্ট টেন্স হচ্ছে woke up, মানে আপনি ঘুম থেকে উঠেছেন। ওকে, অলরেডি উঠেছেন, কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে গেল। এটা আপনি আগে পূর্বে উঠেছেন, অতীতে, মানে আপনি অতীতে উঠেছেন, নট ভবিষ্যতে উঠবেন না, বা আপনি এখন উঠতেছেন না, আপনি অতীতে উঠেছেন, এই জন্য আপনি এখানে পাস্ট টেন্স ব্যবহার করবেন। ওয়াক আপের পাস্ট টেন্স হচ্ছে ওক আপ। ওকে, আই ওক আপ অ্যাট 7 a.m. আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। এখানে অ্যাট কেন হয়েছে? অ্যাট হচ্ছে যে আপনি কোনো একটা নির্দিষ্ট টাইমকে বলতেছেন। ওকে, 7 a.m., যেমন 7 a.m. কে আমি টাইমকে নির্দেশ করতেছি, এই সময়টা আমি উঠেছি। ওকে, আই ইট মাই ব্রেকফাস্ট, ইট মানে খাওয়া, বাট এটা পাস্ট টেন্স হচ্ছে এট। আই ইট মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করেছি। ওকে, আমি আমার নাস্তা করেছি। ওকে, আই ওর মাই ক্লোথস, ওয়্যার মানে কি? ওয়্যার মানে হচ্ছে কাপড় পরা, পরা আর কি, ঠিক আছে? বাট এটা পাস্ট টেন্স হচ্ছে ওর। ওকে, মনে রাখবেন। আই ওর মাই ক্লোথস, আমি আমার জামা কাপড় পরেছি। আই ওয়েন্ট টু মাই অফিস, আমি আমার অফিসে গিয়েছি। গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, আমি আমার অফিসে গেছি। টু মাই অফিস, আই ওয়েন্ট টু, আমি গিয়েছি, কোথায় গিয়েছি? মাই অফিস, আমার অফিসে। আই ফিনিশ মানে কি? ফিনিশ মানে হচ্ছে শেষ করা, বাট এটার পাস্ট টেন্স হচ্ছে ফিনিশড। আই ফিনিশড মাই অফিস ওয়ার্ক, আমি শেষ করেছি মাই আমার অফিস মানে অফিস, ওয়ার্ক মানে কাজ। ওকে, আমি শেষ করেছি আমার অফিসের কাজ। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আই উইল, আমি কিছু করব ভবিষ্যতে। ওকে, আই উইল, যখন আমরা বলি, মানে বোঝানো হচ্ছে যে আমি ভবিষ্যতে কিছু করবো, বা আমরা ভবিষ্যতে কিছু করা বোঝানোর জন্য আই উইল ব্যবহার করে থাকি। আই উইল, এরপরে থাকবে ভার্ব। আমি কিছু করব ভবিষ্যতে, এমন কথা বলতে আই উইল ভার্ব বলবেন। ওকে, আই উইল ইট রাইস, আমি ভাত খাবো ভবিষ্যতে। ওকে, আই উইল, আমি কিছু একটা করবো ভবিষ্যতে। ইট মানে হচ্ছে খাওয়া, রাইস মানে হচ্ছে ভাত। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো ভবিষ্যতে। ভবিষ্যতে যেটা বলি না আমরা, কিন্তু আমরা বলি আমি ভাত খাবো। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই উইল ভবিষ্যতে কিছু একটা করবো, প্লে মানে হচ্ছে খেলা, আর ফুটবল মানে হচ্ছে ফুটবল। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। ওকে, একটা গল্প পড়ি, এবং এই গল্প পড়ার মাধ্যমে আমরা আমাদের ইংলিশটাকে প্র্যাকটিস করি। ওকে, আপনারা আমার সাথে বলবেন, বা আপনারা পজ করবেন, যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা পজ করবেন। আমার আগে একবার বলার চেষ্টা করবেন, যেগুলো ভুল হচ্ছে ওগুলো নোট করে রাখবেন, এরপর আমার সাথে সাথে বলবেন। ওকে, প্র্যাকটিস না করলে হবে না, কিন্তু এখন যারা ক্লাসে জয়েন আছেন তারাও প্র্যাকটিস করবেন, আমার সাথে বলবেন আর কি। ওকে, আই এম নাফিসা, আমি হলাম নাফিসা। আই উইল গো, ওকে, আমি যাব টু কক্সবাজার। আমরা বলেছি আগে, আমরা জানি যে গো এর পরে টু বসে। আই উইল গো টু, আমি যাব, কোথায় যাব? কক্সবাজারে যাব আমরা। আই উইল গো টু কক্সবাজার। আই উইল বাই আ প্লেন টিকিট, আই উইল, আমি কিছু করব। বাই মানে হচ্ছে কেনা। ওকে, বাই মানে হচ্ছে কেনা। এ একটা প্লেন টিকিট। ওকে, আই উইল বাই আ প্লেন টিকিট, আমি একটা প্লেনের টিকিট কিনবো। ওকে, আমি কক্সবাজার যাব, আমি একটা প্লেন টিকিট কিনবো। ওকে, এরপরে হচ্ছে আই উইল ফ্লাই ওয়ান আ প্লেন, একটা মজার শব্দ। আই উইল, আমি কিছু একটা করবো। ফ্লাই মানে কি? উড়ানো। ওকে, কিসে উড়বো? অন কোনো কিছুর উপরে, অন আ প্লেন, আমি প্লেনে উড়বো আর কি। ওয়ান মানে হচ্ছে কোনো কিছুর উপরে, আপ প্লেন, আমরা প্লেনে উড়বো। আই উইল ফ্লাই অন আ প্লেন, আমি প্লেনে উড়বো। ওকে, আই উইল ইট লাঞ্চ, আমি দুপুরের খাবার খাবো। আই উইল ভবিষ্যতে কিছু করব, ইট মানে খাওয়া, লাঞ্চ মানে দুপুরের খাবার। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ওকে, দিস ইজ রুবেল, এটা হলো রুবেল। ও এখনো শুয়ে আছে, চিন্তা করতেছে আর কি, কি কি করবে সে। প্রথমে বলতেছে আই এম রুবেল, আমি হলাম রুবেল। টুডে মানে আজকে। আই উইল ব্রাশ মাই টিথ, ওকে, সে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করতেছে। আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব। দেন মানে হচ্ছে তারপর, আই উইল ইট ব্রেকফাস্ট, তারপর আমি, আই উইল মানে হচ্ছে আমি ভবিষ্যতে কিছু একটা করবো, ইট মানে খাওয়া, ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, আমি সকালের নাস্তা খাবো। দেন তারপর, আই উইল গেট রেডি ফর স্কুল, আই উইল গেট রেডি, কি? আই উইল, আমি কিছু একটা করবো, গেট রেডি, আমি রেডি হব। ওকে, ফর কোনো কিছুর জন্য, আমি আই উইল গেট রেডি ফর মানে হচ্ছে যে কোনো কিছুর জন্য, কিসের জন্য? স্কুলের জন্য। আই উইল গেট রেডি ফর স্কুল, আমি স্কুলের জন্য রেডি হব। আমি হলাম রুবেল, আজকে আমি দাঁত ব্রাশ করব, তারপর আমি নাস্তা খাবো, তারপর আমি স্কুলের জন্য রেডি হব বা প্রস্তুত হব। ওকে, এখানে নোটটা খেয়াল করবেন, যেটা আমরা আগেই পড়েছি।
ওয়াক এর পাস্ট টেন্স ওক আপ, মাই মানে আমার, ওয়ার ওয়ার মানে হচ্ছে পড়া, বাট এটার পাস্ট টেন্স হচ্ছে ওর। ওকে, আমি পড়েছিলাম পূর্বে। ওকে, আই হ্যাভ, আমার কিছু আছে। ওকে, আমার কিছু আছে বলতে বোঝানো হয়, মানে আই হ্যাভ বলতে বোঝানো হয় আমার কিছু আছে। আমরা যদি বলি যে আমার এটা আছে, আমার ওটা আছে, আমরা বলতে পারি আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, আমার একটা গার্লফ্রেন্ড আছে যদি আমার নাই। সো আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, একটা ব্যাগ। ওকে, আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে। আই হ্যাভ আ ফুটবল, আমার একটা ফুটবল আছে। আমরা কোনো কিছু আছে বলতে আই হ্যাভ আ ফোন, আই হ্যাভ আ ল্যাপটপ। ওকে, আমরা বলতে পারি আমার কিছু একটা আছে। ওকে, একটা গল্প পড়ি। এই মানে এই ছেলেটার অনেক কিছু আছে, হয়তো বা বড়লোকের ঘরের সন্তান। ওকে, যাই হোক, দিস ইজ মিনহাজ, এটা হলো মিনহাজ। আই এম মিনহাজ, সে বলতেছে আই এম মিনহাজ, আমি হলাম মিনহাজ। আই হ্যাভ আ ব্যাগ, আমার একটা ব্যাগ আছে, সে ঘাড়ে নিয়েছে ব্যাগ। আই হ্যাভ আ ফোন, তার একটা ফোন আছে, তার হাতে আছে, আর যদিও অনেকগুলো ফোন দেখাচ্ছে বাট তার হাতে একটা আছে। আই হ্যাভ আ ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ বলতে আমার কিছু আছে বলতে আছে বোঝানো হয় আর কি। আর একটা ফোন, আমার একটা ফোন আছে। আই হ্যাভ আ বাস্কেটবল, তার একটা বাস্কেটবল আছে, লক্ষ্য করেন। আই হ্যাভ আ বাস্কেটবল, আমার একটা বাস্কেটবল আছে। আই হ্যাভ আ ক্লোক, আমার একটা ঘড়ি আছে। ক্লোক মানে হচ্ছে কি, ঘড়ি। আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, যদি তার অনেকগুলো বই আছে। আই হ্যাভ আ ক্যালকুলেটর, আমার একটা ক্যালকুলেটর আছে। আই হ্যাভ আ টয় কার, আমার একটা খেলনা। টয় কার মানে হচ্ছে কি, খেলনা গাড়ি, নোটে খেয়াল করবেন। আই হ্যাভ আ টয় কার, আমার একটা খেলনা গাড়ি আছে। আই হ্যাভ মাই, ও সরি, আই হ্যাভ ম্যানি থিংস। ম্যানি থিংস মানে কি, অনেক জিনিসপাতি বলতে বোঝানো আছে। ম্যানি মানে অনেকগুলো, থিংস ওকে, অনেক কিছু আমার আছে। আই হ্যাভ ম্যানি থিংস, আমার অনেক কিছু আছে। ওকে, আমি বাংলাটা পড়ি। আমি হলাম মিনহাজ, আমার একটা ব্যাগ আছে, আমার একটা ফোন, আমার একটা বাস্কেটবল আছে, আমার একটা গাড়ি আছে, সরি, আমার একটা ঘড়ি আছে, আমার একটা বই আছে, আমার একটা ক্যালকুলেটর আছে, আমার একটা খেলনা গাড়ি আছে, আমার অনেক কিছু আছে, ম্যানি থিংস, অনেক কিছু। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ রিতা, এটা হলো রিতা। আই এম রিতা, আমি হলাম রিতা। সে নিজে নিজে বলতেছে আই এম রিতা, আমি হলাম রিতা। আই এম বিজি, বিজি মানে হচ্ছে ব্যস্ত। ওকে, আমি হলাম ব্যস্ত। আই হ্যাভ আ মিটিং এট 3 p.m. আই হ্যাভ মানে আমার কিছু একটা আছে, মিটিং, আমার একটা মিটিং আছে। কখন আছে, নির্দিষ্ট কোনো একটা টাইমকে বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করে থাকি। কখন আছে, 3 p.m. ওকে, আমাদের একটা মিটিং আছে 3 p.m. এ। ওকে, আই হ্যাভ ওয়ার্ক, আই হ্যাভ আমার আছে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ। আই হ্যাভ ওয়ার্ক, আমার কাজ আছে। আই হ্যাভ আ পেন, ওকে, আমার একটা কলম আছে। ওকে, আমি হলাম রিতা, আমি হলাম ব্যস্ত, আমার একটা মিটিং আছে দুপুর 3টায়, আমার কাজ আছে, আমার একটা কলম আছে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। আই হ্যাভ টু, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু রিড বুকস, আমার বই পড়তে হবে। আই হ্যাভ টু পাস দি এক্সাম, আমার পরীক্ষায় পাস করতে হবে। তো আমার কিছু একটা করতে হবে আর কি, করতে হবে, এটা বলতে আমরা আই হ্যাভ এরপর টু ব্যবহার করে থাকি। আই হ্যাভ টু, আমার কিছু করতে হবে, আমার কিছু করতে হবে, এমন কথা বলতে আই হ্যাভ টু বলবেন। ওকে, আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে। মনে করেন আমি এখন ক্ষুধার্ত। ওকে, এখন আমি বলতেছি আমার ভাত খেতে হবে। আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে। আই হ্যাভ টু প্লে ফুটবল, ওকে, আমার ফুটবল খেলতে হবে। আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, প্লে মানে হচ্ছে খেলা, ফুটবল মানে হচ্ছে ফুটবল। আই হ্যাভ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলতে হবে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। দিস ইজ মাইশা, এটা হলো মাইশা। সে মাইশা, ও বলতেছে আর কি, আই অ্যাম মাইশা, আই অ্যাম মাইশা, আমি হলাম মাইশা। আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, আই হ্যাভ আমার আছে, অ্যান এক্সাম, সে বলতে পারতো এক্সাম, বাট এখানে এটা হচ্ছে ভাওয়েল। ওকে, ই, এ, ই, আই, ও, ইউ, এগুলো সামনে অ্যান বসে, এ বসে না, অ্যান বসে। ওকে, আই হ্যাভ অ্যান এক্সাম, আমার একটা এক্সাম আছে। টুমরো কি, আগামী কালকে। টুমরো, টুডে মানে আজকে, টুমরো মানে আগামী কালকে। ওকে, আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো, আমার একটা এক্সাম আছে আগামীকালকে। আই হ্যাভ টু স্টাডি, আমার পড়তে হবে, আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু স্টাডি, আমার পড়াশোনা করতে হবে। আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড, রিড মানে হচ্ছে পড়া। আই হ্যাভ টু রিড, আমার পড়তে হবে। কি পড়তে হবে, চ্যাপ্টার 5, আমার চ্যাপ্টার 5 পড়তে হবে। আই হ্যাভ টু পাস দি এক্সাম, আমার পরীক্ষায় আই হ্যাভ টু পাস মানে আমার উত্তীর্ণ হতে হবে, পাস করতে হবে। দি এক্সাম, ওই এক্সামটাতে আই হ্যাভ টু পাস দি এক্সাম, আমার পরীক্ষায় পাস করতে হবে। বাংলাটা আমরা পড়ে নেই। আমি হলাম মাইশা, আমার কালকে একটা পরীক্ষা আছে, আমার পড়তে হবে, আমার অধ্যায়ে পাস পড়তে হবে, আমার পরীক্ষায় পাস করতে হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ জেরিন, ওকে, এটা হলো জেরিন। আই এম জেরিন, আমি হলাম জেরিন। আই এম হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আমি হলাম ক্ষুধার্ত। সে চিন্তা করতেছে আমি হলাম ক্ষুধার্ত, সে নিজে থেকে বলতেছে আই হ্যাভ টু গো আউটসাইড, আই হ্যাভ টু গো আউটসাইড, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, গো মানে যাওয়া। আই হ্যাভ টু গো আমার যেতে হবে, কোথায় যেতে হবে, বাইরে। বাইরে ইংরেজি কি, আউটসাইড, আমার বাইরে যেতে হবে। সে চিন্তা করছে আমার বাইরে যেতে হবে। আই হ্যাভ টু বাই আ গ্রোসারিজ, ওকে, আই হ্যাভ টু বাই আমার কিনতে হবে,
ওকে, আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমার খাবার বা আসবাবপত্র বা এরকম কিছু হচ্ছে কিনতে হবে আর কি। আই হ্যাভ টু গ্রোসারি, আই হ্যাভ টু বাই গ্রোসারিজ, আমার খাবার কিনতে হবে, বাজার সদাই কিনতে হবে। গ্রোসারিজ মিনস হচ্ছে বাজার, বাজার সদাই কিনতে হবে। আই হ্যাভ টু বাই গ্রোসারিজ। ওকে, আই হ্যাভ টু কুক, আই হ্যাভ টু আমার কিছু করতে হবে, কুক মানে কি রান্না, আই হ্যাভ টু কুক আমার রান্না করতে হবে। দেন মানে হচ্ছে তারপর, আই হ্যাভ টু ইট তারপর আমাকে খেতে হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আই ওয়ান্ট আমি কিছু চাই, আই ওয়ান্ট আ গার্লফ্রেন্ড, আমি একটা গার্লফ্রেন্ড চাই, বলতে পারি না আমরা? ওকে, আই ওয়ান্ট আমি কিছু চাই, আমি কিছু একটা চাই। ওকে, এমন কথা বলতে আই ওয়ান্ট বলবেন। ওকে, আই ওয়ান্ট রাইস, আমি ভাত খাই, আই ওয়ান্ট সরি আমি ভাত চাই। আই ওয়ান্ট আমি চাই, রাইস কি চাই, আমরা ভাত চাই। ওকে, আই ওয়ান্ট রাইস আমি ভাত চাই। মনে করেন আমি ক্ষুধার্ত, এখন আমি কি চাই, আমি এখন আমার কি প্রয়োজন, আমি এখন ক্ষুধার্ত, আমার কি চাই প্রয়োজন, আমার ভাত প্রয়োজন। আই ওয়ান্ট রাইস আমি ভাত চাই। আই ওয়ান্ট টু ফুটবল, সরি আই ওয়ান্ট আ ফুটবল। ওকে, আই ওয়ান্ট আমি কিছু চাই, কি চাই, আ একটা ফুটবল, আমি একটা ফুটবল চাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দিস ইজ নাসিফ, এটা হলো নাসিফ। আই এম নাসিফ, আমি হলাম নাসিফ। আই এম হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, আমি হলাম ক্ষুধার্ত। আই ওয়ান্ট আ বার্গার, আই ওয়ান্ট আমি চাই, কি চাই, একটা বার্গার চাই। ওকে, আই ওয়ান্ট আ বার্গার। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, আই ওয়ান্ট আ গ্লাস আমি একটা গ্লাস চাই, অফ ওয়াটার। ওকে, অফ বলতে এর। ওকে, এর বোঝানো হচ্ছে আমি একটা, আমি এক গ্লাস পানি চাই। ওকে, আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই, অফ বলতে এর বোঝানো হয়েছে আর কি। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই। আই ওয়ান্ট আ স্যান্ডউইচ, আমি একটা, আই ওয়ান্ট মানে আমি চাই, একটা স্যান্ডউইচ আমি একটা স্যান্ডউইচ চাই। আই ওয়ান্ট অ্যান্ড আইস সরি আই ওয়ান্ট অ্যান আইসক্রিম। ওকে, আই ওয়ান্ট এরপরে আমরা তো আগেই বলে রাখছি যে এ বসে, এ বলতেছি আমরা, বাট এখানে অ্যান কেন বসলো, আমি বলছি এটা ভাওয়েল। আই, এ ই আই ও ইউ এগুলোর সামনে অ্যান বসে। ওকে, আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমি আইসক্রিম চাই। আমি হলাম নাসিফ, আমরা বাংলাটা পড়ছি। আমি হলাম ক্ষুধার্ত, আমি একটা বার্গার চাই, আমি এক গ্লাস পানি চাই, আমি একটা স্যান্ডউইচ চাই, আমি একটা আইসক্রিম চাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। দিস ইজ তানজিম, এটা হলো তানজিম। আই এম তানজিম, আমি হলাম তানজিম। আই এম ভেরি রিচ, আই এম ভেরি, ভেরি মানে কি, আমি হলাম, আই এম মানে তো আমি হলাম। ওকে, ভেরি মানে কি, আমি অনেক, ভেরি মানে হচ্ছে অনেক, আই এম ভেরি আমি হলাম, আমি অনেক। ওকে, আমি হলাম অনেক। ওকে, রিচ এর বাংলা হচ্ছে ধনী। ওকে, আমরা যেটাকে বড়লোক বলি আর কি, রিচ মানে হচ্ছে ধনী। আই এম ভেরি রিচ, আমি হলাম অনেক ধনী। এই যে দেখতেছেন যে আহ যাচ্ছে রাস্তা দিয়ে, ডলার পড়তেছে তার ব্যাগে ডলার। ওকে, আই এম ভেরি রিচ, আমি হলাম অনেক ধনী। আই ওয়ান্ট আ কার, আমি একটা গাড়ি চাই। ওকে, আই ওয়ান্ট আ হাউস, আমি একটা বাড়ি চাই। আই ওয়ান্ট আ হেলিকপ্টার, আই ওয়ান্ট আ হেলিকপ্টার, আমি একটা হেলিকপ্টার চাই। আই ওয়ান্ট আ নিউ টিভি হচ্ছে, আই ওয়ান্ট আমি আমি চাই একটা, নিউ মানে নতুন, টিভি মানে টিভি। ওকে, টিভি মিনস হচ্ছে টেলিভিশন, আমরা যেটাকে টিভি বলি। এটা হচ্ছে যে ফুলটা হচ্ছে টিভিতে শর্টকাট, বাট এটার ফুল হচ্ছে টিভি, টেলিভিশন। ওকে, আমি হলাম তানজিম, আমি হলাম অনেক ধনী, আমি একটা গাড়ি চাই, আমি একটা বাসা চাই, আমি একটা হেলিকপ্টার চাই, আমি একটা নতুন টিভি চাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট মানে আমি চাই, বাট আমি কিছু করতে চাই, এই জন্য আমরা আই ওয়ান্ট টু ব্যবহার করে থাকি। আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, আমি কিছু করতে চাই এটা বলতে আই ওয়ান্ট টু বলবেন। ওকে, আই ওয়ান্ট টু ইট রাইস, আমি তো এর আগে বললাম আই ওয়ান্ট রাইস আমি ভাত চাই, বাট আমি কেন চাই ভাত, আমি তো খেতে চাই ভাত, তাই না? আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু আমি কিছু চাই আর কি, কিছু করতে চাই। আর ইট মানে খাওয়া, রাইস মানে ভাত। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, প্লে মানে হচ্ছে খেলা, আর ফুটবল মানে হচ্ছে ফুটবল। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। দিস ইজ নাবিলা, এটা হলো নাবিলা। সে বলছে নিজে নিজে, সে সাজতেছে এবং তার জামা কাপড় মানে সাজাচ্ছে আর কি। সো দেখি সে কি বলতেছে। আই এম নাবিলা, আমি হলাম নাবিলা। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আই ওয়ান্ট আমি কিছু করতে চাই, ট্রাভেল মানে কি, ট্রাভেল মানে কি, ভ্রমণ করা। ওকে, ট্রাভেল মানে ভ্রমণ করা, দি ওয়ার্ল্ড আমি ভ্রমণ করতে চাই পৃথিবীতে। ওকে, আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আই ওয়ান্ট আমি কিছু করতে চাই, কোথায় যেতে চাই, আমি কি করতে চাই, আমি যেতে চাই, কোথায় যেতে চাই, গো এর পরে আমি, গো মানে হচ্ছে যাওয়া, বাট গো এর পরে টু বসে, গো টু লন্ডন। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো
এভরিওয়্যার। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। ওকে, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই এভরিওয়্যার মানে সব জায়গায় আর কি, এভরিওয়্যার সব জায়গায় আমি যেতে চাই। ওকে, আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। ওকে, সি মানে দেখা, আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীটাকে দেখতে চাই। ওকে, আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস। আই ওয়ান্ট টু ট্রাভেল, আমি ভ্রমণ করতে চাই, উইথ মানে হচ্ছে কারোর সাথে, মাই ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ মাই ফ্রেন্ডস, আমি ট্রাভেল করতে চাই, আমি ভ্রমণ করতে চাই উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে। আই ওয়ান্ট টু বি হ্যাপি। আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই। ওকে, সো এখানে বি কেন বসলো? বি মানে হচ্ছে কোনো কিছু হওয়া, আমি কিছু হতে চাই, এর জন্য আমরা কি বলবো? আই ওয়ান্ট টু বি, আমি কিছু হতে চাই। আমি কি হতে চাই? আই ওয়ান্ট টু বি হ্যাপি। আমি বলতে পারি আই ওয়ান্ট টু বি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি বেস্ট মাদার, গুড মাদার, আই ওয়ান্ট টু বি বেস্ট ম্যান, আই ওয়ান্ট টু বি গুড ম্যান। সো আমরা বলতে পারি আমি কিছু একটা হতে চাই, এর জন্য আমরা বলতে পারি আই ওয়ান্ট টু বি, আমি কিছু একটা হতে চাই। ওকে, এরপর আপনি যা লিখবেন তাই হবে। ওকে, এখানে নোটটা খেয়াল করবেন, এখানে আছে এভরিহোয়ার সব জায়গায়, ওয়ান্ট টু বি কিছু একটা হতে চাওয়া আর কি। ওকে, বি মানে হচ্ছে হওয়া। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আই এম কামরুল, আমি হলাম কামরুল। আই এম বোর্ড মানে কি? আমি উদাস, আমি হলাম উদাস। ওকে, বোরিং লাগছে, আমরা বলি না বোরিং লাগতেছে, আমার উদাসীন লাগতেছে, উদাসীন লাগতেছে, আমরা এটা বলতে পারি আই এম বোর্ড, আমি উদাস বা বিষণ্ণ। ওকে, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, গো মানে যাওয়া, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আউটসাইড মিন্স হচ্ছে বাইরে। এরপরে হচ্ছে আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি কিছু একটা করতে চাই, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি খেলতে চাই, উইথ মানে সাথে, মাই ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুর সাথে খেলতে চাই। ওকে, তোমার সাথে না, আমি আমার বন্ধুর সাথে খেলতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, গো এর পর টু বসে, আই ওয়ান্ট টু গো টু আ পার্ক, আমি একটা পার্কে যেতে চাই। ওকে, আই ওয়ান্ট টু গো টু আ পার্ক, আমি একটা পার্কে যেতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক, আই ওয়ান্ট টু ওয়াক, আই ওয়ান্ট আমি কিছু করতে চাই, বাট অল্ক মানে কি? অল্ক মানে হচ্ছে হচ্ছে হাঁটা। ওকে, হাঁটা। ওকে, আমরা যখন হাঁটি না, এটাকে বলা হয় ওয়াল্ক। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই ইন দ্য পার্ক, আমি হাঁটতে চাই, ইন মানে কোনো কিছুকে বলা হচ্ছে যে কোথায় আর কি, কোনো একটা জায়গাকে বলানো হচ্ছে। ওকে, ইন, আই ওয়ান্ট টু ওয়াক ইন দ্য পার্ক। ওকে, আমি হাঁটতে চাই পার্কে। ওকে, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই কাচ্চি বিরিয়ানি। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আই ওয়ান্ট টু আমি কিছু করতে চাই, ইট মানে খাওয়া, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই কাচ্চি বিরিয়ানি, আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। সে বসে বসে ভাবছে আমি এটা করবো, আমি ওটা করবো। ওকে, সবাই বাংলাটা বলে নিই। আমি হলাম কামরুল, আমি হলাম উদাস, বিষণ্ণ, আপনি যে কোনো একটা জিনিস বলতে পারেন, উদাস বা বিষণ্ণ। আমি বাইরে যেতে চাই, আমি বাইরে যেতে চাই, আমি আমার বন্ধুর সাথে খেতে চাই। ওকে, আমি একটা পার্কে যেতে চাই। ওকে, আমি পার্কে হাঁটতে চাই, আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। আমরা যে ইংরেজিটা বলি তার কি হবে? আই এম কামরুল, আই এম বোর্ড, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু গো টু আ পার্ক, আই ওয়ান্ট টু ওয়াক ইন দ্য পার্ক, আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আই শোল্ড, আমার কিছু করা উচিত। ওকে, আমার কিছু করা উচিত, আমি কিছু একটা করিনি, বা বা আমি বলতেছি কোনো কিছু একটা হচ্ছে, বাট আমি তখন বলবো যে আমার এটা করা উচিত। ওকে, আমার নামাজ পড়া উচিত। ওকে, শোলস বলতে বোঝানো হয় যে আমার কিছু করা উচিত, বা আমরা কোনো যখন বলবো আমার এটা করা উচিত, আমার ওটা করা উচিত, তখন আমরা শোলস ব্যবহার করব। আই শোল ইট রাইস, আমার ভাত খাওয়া উচিত, এখন আমি ক্ষুধার্ত, এখন আমি বলতে পারি আই শোল ইট রাইস, আমার উচিত ভাত খাওয়া, বা আমার ভাত খাওয়া উচিত। আই শোল প্লে ফুটবল, আমার উচিত ফুটবল খেলা, প্লে মানে হচ্ছে খেলা, ফুটবল মানে হচ্ছে ফুটবল, আমার ফুটবল খেলা উচিত, বলতে পারি আমার ফুটবল খেলা উচিত। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আহ সে হচ্ছে অসুস্থ মেবি, তাকে যত্ন একজন নিচ্ছে, সে শুয়ে আছে। সো দিস ইজ রাতান, মানে ছেলেটার নাম হচ্ছে রাতান, এটা হলো রাতান। সো সে নিজে বলতেছে আই এম রাতান, আমি হলাম রাতান, আই এম সিক, সিক মানে হচ্ছে অসুস্থ, আর আই এম মানে হচ্ছে আমি হলাম, আই এম সিক আমি হলাম অসুস্থ। আই শোলস গো টু দ্য ডক্টর, আই শোলস আমার উচিত, গো মানে হচ্ছে যাওয়া, যাওয়ার পরে মানে কোথায় যাবে, টু। ওকে, কোথায় যাবে এর জন্য টু ব্যবহার করে থাকি। আমি বারবার বললাম যে গো এর পর টু বসে, কেন বসে? কোথাও একটা যেতে যাচ্ছে। ওকে, আই শুড গো টু দ্য পার্ক, দা সরি দা ডক্টর, দা নির্দিষ্ট কোনো একটা জিনিস বোঝানো হচ্ছে,
যে ডক্টরের কাছে যাওয়া উচিত তার, সে বলতেছে আই শুড গো টু দা ডক্টর, আমার ডক্টরের কাছে যাওয়া উচিত। আই শুড টেক মাই মেডিসিন, এখানে হচ্ছে টেক মানে আমরা বললাম যে টেক মানে নেওয়া, বাট এখানে হচ্ছে মেডিসিন যখন বলছে এখানে আমার টেক মানে হচ্ছে খাওয়া আর কি। ওকে, মেডিসিন ওষুধ নেওয়া বা খাওয়া আর কি। ওকে, আই শুড টেক মাই মেডিসিন, আমার ওষুধ খাওয়া উচিত বা নেওয়া উচিত। আই শুড ইট হেলদি ফুডস, আমার আই শুড মানে আমার উচিত, ইট মানে খাওয়া, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর, আর ফুডস মানে হচ্ছে খাবার। ওকে, আই শুড ইট হেলদি ফুডস, আমার স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়া উচিত। আই শুড, আমার উচিত টেক রেস্ট, টেক রেস্ট মানে কি, টেক মানে নেওয়া, রেস্ট মানে বিশ্রাম। আই শুড টেক রেস্ট, আমার বিশ্রাম নেওয়া উচিত। কখন নেওয়া উচিত? এখন নেওয়া উচিত, এই জন্য আমরা নাও ব্যবহার করছি, এখন নেওয়া উচিত। ওকে, আই শুড টেক রেস্ট নাও, আমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আই শুড স্লিপ, আই শুড আমার উচিত, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। ওকে, আই শুড স্লিপ, আমার ঘুমানো উচিত। সো নোটটাকে খেয়াল করবেন, আমি আগে বাংলাটা পড়ে নিচ্ছি। আমি হলাম রতন, আমি হলাম অসুস্থ, আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, আমার ওষুধ খাওয়া উচিত, আমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, আমার এখন বিশ্রাম নেওয়া উচিত, আমার ঘুমানো উচিত। ওকে, টেক কেয়ার টেক মাই মেডিসিন ব্রেকফাস্ট। ওকে, টেক মাই মেডিসিন বা ব্রেকফাস্ট প্লাস নাস্তা ওষুধ খাওয়া উচিত। তো এখানে আমরা টেক মানে হচ্ছে নেওয়া, যখন আমরা খাবারের সাথে ব্যবহার করবো বা মেডিসিনের সাথে ব্যবহার করবো তখন আমরা বলতে পারি যে খাওয়া উচিত। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি আমরা। ওকে, দিস ইজ আইমান, এটা হলো আইমান। ওকে, আই এম আইমান, আমি হলাম আইমান, সে নিজে থেকে বলতেছে, সে একটু অন্যরকম হয়ে আছে, অপরিষ্কার হয়ে আছে, এখন সে ভাবতেছে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতেছে। ওকে, আই এম আইমান, আমি হলাম আইমান। আই এম ডার্টি নাও, ডার্টি মানে কি, নোংরা। আমি হলাম ডার্টি, আমি হলাম নোংরা, নাও এখন। ওকে, আই শল টেক আ শাওয়ার। ওকে, গোসল করা উচিত। টেক শাওয়ার মানে হচ্ছে গোসল করা, টেক মানে হচ্ছে নেওয়া। আই শল টেক আ শাওয়ার, আমার গোসল নেওয়া উচিত। ওকে, শোল্ড মানে উচিত কোনো কিছু একটা বলতে বোঝানো হয়। আই শোল্ড ব্রাশ মাই টিথ, আমার উচিত ব্রাশ মানে দাঁত ব্রাশ করা, টিথ হচ্ছে মানে হচ্ছে দাঁত। আই শোল্ড আমার উচিত ব্রাশ মাই দাঁত, দাঁত ব্রাশ করা। ওকে, আমার দাঁত ব্রাশ করা। ওকে, আই শোল্ড আমার উচিত, ওয়্যার মানে হচ্ছে কি কোনো কিছু পরা আর কি, নাইস ক্লথ মানে হচ্ছে সুন্দর জামা কাপড়। আই শুড ওয়্যার নাইস ক্লোথস, আমার সুন্দর জামা কাপড় পরা উচিত। ক্লোথ মানে হচ্ছে কি, ক্লোথস মানে হচ্ছে জামা কাপড়, বাট এখানে অনেকগুলো জামা কাপড়। ওকে, এই জন্য এখানে এস বসতে, আই শুড ওয়্যার নাইস ক্লোথস, আমার সুন্দর জামা কাপড় পরা উচিত। আই শুড কম্বো মাই, সরি, আই শুড কম্ব মাই হেয়ার, কম্ব মানে হচ্ছে আঁচড়ানো। ওকে, আই শুড আমার উচিত, কম্ব মাই হেয়ার আমার উচিত আ- আমার চুল আঁচড়ানো উচিত, আমার উচিত। ওকে, আই শুড কম মাই হেয়ার, কম মানে আঁচড়ানো, আমার উচিত আঁচড়ানো আমার হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, আমার চুল আঁচড়ানো উচিত। আই শুড কম মাই হেয়ার, আমার চুল আঁচড়ানো উচিত। তো আমরা বাংলাটা পড়ে নিই। আমি হলাম আইমান, আমি এখন নোংরা। ওকে, ডার্টি নাও। ওকে, আমার একটা, আমার সরি একটা গোসল করা উচিত। So, এখানে বলা হয়েছে যে আমার একটা গোসল করা উচিত, টাকা সবার বলতে যেখানে এ ব্যবহার হবে। সো এখানে আহ, একটা বলতে আমরা আমরা বলি বুঝি আর কি, একটা। বাট এখানে তো এভাবে বললে হচ্ছে না, যখন আমরা বাংলায় বলবো যে একটা গোসল নেওয়া উচিত, কেমন একটা শোনাচ্ছে না, বাট এটাই হবে যে একটা গোসল নেওয়া উচিত, বা আমরা সাধারণত বলবো না, কিন্তু বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ এখানে বলছে একটা। ওকে, একবার আর কি। ওকে, আমরা এখানে একবার বলতে পারি বা বুঝতে পারি। ওকে, কোথায় আমরা ছিলাম, আমার একটা গোসল করা উচিত। ওকে, আমার দাঁত ব্রাশ করা উচিত, আমার ভালো জামা কাপড় পরা উচিত, আমার চুল আঁচড়ানো উচিত। ওকে, এখানে নোটটাকে খেয়াল করবেন, টেক মাই মেডিসিন। ওকে, এটা পূর্বের নোটস, এটাকে আপডেট করা হয়নি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আই ক্যান, আমি কিছু করতে পারি। ওকে, আমি কিছু করতে পারি, আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান প্লে ক্রিকেট, আমি যে কোনো কিছু করতে পারি আর কি, আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি। আই ক্যান স্পিকিং ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। ওকে, আই ক্যান ইংলিশ, আমি ইংলিশ পারি। সো আই ক্যান, আমি কিছু করতে পারি, আমি কিছু করতে পারি, এরকম কথা বলতে আই ক্যান ব্যবহার করবো আমরা। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। ওকে, আমি ভাত খেতে পারি না, অবশ্যই ভাত খেতে পারি। আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি। আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। ওকে, একটা গল্প পড়ার মাধ্যমে আমরা শেষ করবো আজকের এই ক্লাসটা। অ্যান্ড পরবর্তী ক্লাস আমাদের পরবর্তী কোনো দিনে আমাদের নির্দিষ্ট টাইমে আমরা আবার ক্লাসে জয়েন করবো সবাই, অ্যান্ড লিঙ্ক দেওয়া হবে অবশ্যই মেসেঞ্জার বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, দিস ইজ রিতা, এটা হলো রিতা। আই এম রিতা, সে নিজে থেকে বলছে আই এম রিতা, আমি হলাম রিতা। আই ক্যান প্লে গিটার, আমি
পারি আর কি, আমি পারি, আই ক্যান, আমি পারি কিছু একটা করতে পারি। প্লে মানে হচ্ছে এখানে প্লে মানে হচ্ছে খেলানো, বাট এখানে হচ্ছে এই যে গিটারে এখানে বসতে মানে হচ্ছে বাজানো আর কি। আই ক্যান প্লে ফুটবল, আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, সিং মানে হচ্ছে গাওয়া আর কি। আই ক্যান সিং, আমি গাইতে পারি। আই ক্যান সিং রবীন্দ্রসঙ্গীত, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। ওকে, আমি হলাম রিতা, আমি হলাম রিতা, আমি গিটার বাজাতে পারি, আমি গান গেতে পারি, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। সো সিং মানে গাওয়া, বাট এখানে আমি গান গেতে পারি, সং সিং এ সং হবে। সো যাই হোক, সো আই ক্যান সিং এটা বলতে আপনারা বুঝতে পারেন আর কি। ওকে, আই ক্যান সিং, আমি গান গেতে পারি। ওকে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। ওকে, প্লে এর অর্থ এখানে বাজানো হিসেবে বসেছে, নোটসটাকে আপনারা খেয়াল করবেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এই গল্পটা পড়ার মাধ্যমে শেষ করি। ওকে, আই এম রহমান, দিস ইজ রহমান, এটা হলো রহমান, আই এম রহমান, আমি হলাম রহমান। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান রাইড আ বাইসাইকেল, আমি রাইড মানে হচ্ছে কোনো কিছু একটা চালানো। ওকে, আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি আহ, গাড়ি, আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি কি একটা এরকম একটা শব্দ ব্যবহার হয়, আসে আর কি। আই ক্যান ড্রাইভ আ কার, আমি ড্রাইভ করতে পারি আর কি, আমি গাড়ি চালাতে পারি। আই ক্যান রান ফাস্ট, আমি দৌড়তে, রান মানে হচ্ছে দৌড়ানো, ফার্স্ট মানে হচ্ছে দ্রুত, আমি দ্রুত দৌড়াতে পারি। সো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং ইউটিউব এবং ফেসবুক থেকে যারা আমাদের এই ক্লাসটা দেখছেন, ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে হলে থেকে ফলো করবেন এবং আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে জয়েন থাকার জন্য এতক্ষণ পর্যন্ত। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদেরকেও ধন্যবাদ দেখার জন্য এতক্ষণ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।